দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসানা আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে অভিমত জানতে চাইলে মঙ্গলবার চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্রের কাজ করেছে। তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের যে কোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। মঙ্গলবার সকালে ঢাকা রেলওয়ে স্টেশন কমলাপুর খুলনা রুটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রেল একটি সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা। খুব অল্প খরচে এর মাধ্যমে যাতায়াত করা যায়। কিন্তু রেলের নানান রকম সংকট রয়েছে। অনেকে অসন্তোষ ব্যক্ত করে থাকেন। ইঞ্জিন সংকট রয়েছে, কোচের সংকট, জনবলের সংকট রয়েছে। সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা বড় দায়িত্ব পালন করছেন। 6টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। মঙ্গলবার ঢাকায় এক সেমিনারে তিনি একথা জানান। বদিউল আলম মজুমদার বলেন, 2007-8 সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি বলেন, সংস্কারের প্রস্তাব পাওয়ার পর বল অন্যদের কোর্টে চলে যাবে। এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। জনপ্রশাসন জনগণের প্রশাসন হওয়া উচিত ছিল, কিন্তু 53 বছরেও সেটি বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন, দিন বদলের সনদ অঙ্গীকার নিয়ে 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। সেই দিন বদলেছে, তবে দিনের পরিবর্তে রাত হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র এসব ছিল তাদের মূল লক্ষ্য। তাদের জন্য সংস্কার আজ গালিতে পরিণত হয়েছে। যারা সন্ত্রাস ও গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ফখরুল বলেন, দলের চেয়ারম্যান সাহেবের নির্দেশ আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। সাংবাদিকরা দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এজন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে, জনগণের শাসনকে স্থাপিত করতে হবে, জনগণের নির্বাচিত পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকার আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনা তদন্ত করে দেখা যায়। সেদিন অপরাধীরা বাঁচতে পুলিশের গাড়িতে লাশ পোড়ায়। সাবেক এমপি সাইফুল ইসলাম নিজ হাতে গুলি করছেন এমন ভিডিও রয়েছে। কাজেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আগামী 25 জানুয়ারি এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, কমিশন সংস্কার কার্যক্রম হাতে দিয়েছেন। সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন। তাড়াহুড়ার প্রয়োজন নেই। সংস্কার শেষ হলেই নির্ধারিত সময়ে নির্বাচন হবে। মঙ্গলবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলায় অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং মতবিনিময় সবার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি আরো বলেন, এক দফা আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা পতন হয়েছে। সেই এক দফা বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। ব্রাজিলের শনিবার প্রীতি ফুটবল ম্যাচে বর্ণবাদী আচরণের দায়ে গ্রেপ্তার করা হয় 4 নারী আর্জেন্টাইন ফুটবলারকে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটের 4 নারী ফুটবলার লেডিস কাপ খেলতে গিয়ে এমন বিপত্তির মাঝে পড়েন। ব্রাজিলের সাও পাওলো শহরে গ্রেমিওর বিপক্ষে ম্যাচ চলাকালে ঘটে এই ঘটনা। 1-1 গোলের সমতায় ম্যাচে চলাকালে বর্ণবাদের অভিযোগ তুলে মাঠ ছাড়েন গ্রেমিওর নারী ফুটবলাররা। রেফারি এর পরে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের 6 ফুটবলারকে লাল কার্ড দেখান, কিন্তু
ম্যাচ চালিয়ে যাওয়ার মতো আর্জেন্টাইন ক্লাবটির যথেষ্ট খেলোয়াড় না থাকায় গ্রেমিওকে বিজয়ী ঘোষণা করা হয় ৩-০ গোলে। এরপরেই আটক করা হয় নারী ফুটবলার কান্দিলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগ্রোস দিয়াজকে। ব্রাজিলের একটি আদালত সোমবার তাদের আটকে রাখার নির্দেশ দেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে padanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/padanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল padanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।